আপনাদের গ্রামের মসজিদে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেব, আমাদের সম্মানিত ইমাম সাহেব, তারপরে আমার ভাই সাহেব ভাই, আপনাদের ঘরের ছেলে সবাই ছিলেন। ওয়াজনা শেয়ার করুন, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাযিরুন রাহিমানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মহব্বতের সঙ্গে একবার দরুদ পড়বে, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেওয়া হবে, 10টা গুনাহ মাফ হবে, আর 10 বার আল্লাহর রহমত নাযিল হবে। সেই জন্য নবীর উপরে যখন দরুদ পড়বে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলা, একটু সামান্য একটু সামান্য। हमेरा दिल से प्यारा मोहम्मद के हलोगे हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा। सदाए महशर में लब्बाइकी लब्बाइक उसे हिम्मतों का परवाह क्या है, हमें दानो दिल से प्यारा मोहम्मद के हम लोगे
বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ পড়েন না। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाज़िरान मजलिस उपस्थित निका ईमानदार परहेजगार আমার আল্লাহ পাকের মুত্তাকি বান্দাগণেরা নামাজি বান্দাগণেরা শরীরের ছোট ছোট মাসুম বাচ্চা ছেলেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ আপনাদের সকলকে এবং আমি গুনাহগার এমন একটা পবিত্র মাহফিল এমন একটা পবিত্র মাজলিসে আসা বসা আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই মহান রাসূলের পাকের দরবারে কোটি কোটি দরুদ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছর এবছর আমার বাড়িওয়ালা ভাই তার ভাই মুরব্বিকে কেন্দ্র করে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে আজকের এই দোয়ার মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক যেন এই দোয়ার মাহফিলকে যেন কবুল করলেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনারা শুনেছেন মরণ পর্যন্ত শুনবেন, কথা ঠিক না বল না? ঠিক কথা। আল্লাহ তাআলা আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, ফুরফুরা শরীফের এমন কোনো পীর সাহেব নাই, পীর জানা নাই যে তাদের মুখের জলসা আমরা শুনি না, কথা ঠিক না ভুলবো? সকলের শুনছে আল্লাহ তাআলা। এমনও মানুষ বসে রয়েছে যে তারা এমনকি 5 হুজুরে কিছু কিছু হুজুরেরও জলসা আপনারা শুনেছেন, ছোট হুজুরের জলসা শুনেছেন, হুজুরকে দেখেছেন মুরব্বীরা সব। সব থেকে বড় কথা হলো এটা, আমরা জলসা শুনে কি করলাম, আমরা কতটুকু উপকৃত হলাম, ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝতে হবে। আচ্ছা, জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল কোনটা? আচ্ছা, ওয়াজ শোনা কি গো বলেন? ওয়াজ যে শুনতে এসেছেন এটাও একটা ইবাদত নাকি? এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমলের গুনাহ লেখা হবে না সওয়াব লেখা হবে? বলে সওয়াব লেখা হবে। তা ওয়াজ শোনাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল কোনটা? ওয়াজ হচ্ছে নফল ইবাদত। আচ্ছা, নফল আগে না ফরজ আগে? আগে ফরজ। এমন ভাই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ওয়াজের মাহফিলে সর্বপ্রথম এসে উপস্থিত হয়ে বসে পড়ে, কথা ঠিক না ঠিক? এখন ফরজ যদি আপনি তরক করেন, ছেড়ে দেন, এর জন্য আল্লাহ শাস্তি দেবেন না দেবেন না? বলেন দেবে। কিন্তু নফল করলে সওয়াব, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, তবে করলে সওয়াব আছে, করলে বহুত ফায়দা আছে।
তা এখন আমরা যদি নামাজ কাজা করি, ওয়াজের মাহফিলে এসে যদি ওয়াজ শুনি, আবার জলসা শুনে যদি রাতের বেলা ঘুমিয়ে যদি ফরজের নামাজ যদি কাজা হয়ে যায়, এই জলসা শুনে কোনো লাভ হবে না? একটু মুরব্বীরা হামো দেন, হবে না। আগে ফরজ আদায় করতে হবে, আল্লাহর হুকুমটাকে আগে মানতে হবে, আল্লাহ যে আদেশ করেছে মানতে হবে। এখন আমরা যে ফরজ আদায় না করে যে দুনিয়ার জমিনে ঘোরাফেরা করছি, আমরা যেদিন মারা যাই, আজকে রাত্রিরে, কালকে সকালে আমাদের, কালকে দিনের বেলা আমাদের মাটি হবে না? হবে না? মাটি হয়ে যাবে। আজকে রাতে যদি আমরা মৃত্যুবরণ করি, গতকালকে রাত দিনের বেলা আমাদের মাটি মঞ্জিল সম্পূর্ণ হয়ে যাবে, কবরে যাবে। কি মুখ দেখাবো আমরা, কি নিয়ে যাব? হ্যাঁ, কবরে প্রত্যেক মানুষকে যেতে হবে না? হবে না? কেউ বলতে পারবে যে আমি চিরকাল দুনিয়ার জমিনে থাকবো? না। কবরে গেলে বান্দা তোমাকে সর্বপ্রথম কি করা হবে? নাস্তা দিয়ে কি আপ্যায়ন করা হবে? এই বলেন না, বাড়িতে নতুন মেহমান এলে আমরা কি করি? সালাম দিই, মুসাফা করি, বসতে বলি, পাটি বিছাই, দস্তরখানা বিছাই, নাস্তা পানি করাই, খাওয়া দাওয়া করাই। একা কবরে গেলে কি এটা হবে? হবে? প্রথমে যখন কবরে দিয়ে চলে আসা হবে, হবে না। সর্বপ্রথম আমাকে তিনটি প্রশ্ন করা হবে। কটা প্রশ্ন? কি কি জানি না, জানেন তো? মান রব্বুকা, মান দীনুকা, ওমান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। প্রশ্ন তিনটে সহজ না কঠিন? এই জোরে বলেন। শুনতে সহজ। আচ্ছা, যারা ইন্তেকাল হয়ে যায়, সব মানুষকে তিনটে প্রশ্নের উত্তর দিতে পারে? পারে না। তাহলে যারা দিতে পারে না তাদের কি অবস্থা হবে কবরে? বান্দা কি হবে? ওই তিনটে প্রশ্নের মধ্যে আপনার ভাগ্য কিন্তু নির্ধারিত হবে। এই ওয়াজ বুঝছেন না? বুঝছেন না? বোঝেন? ওই তিনটে প্রশ্ন আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। যে মানুষগুলো নামাজ পড়লো না, আল্লাহর হুকুম আহকাম গুলোকে মানলো না, নবীর সুন্নাতকে মানলো না, ইসলামের দুশমনি করলো, শরীয়তের দুশমনি করলো, কোরআনের দুশমনি করলো, মানুষের গীবত গাইলো, গিল্লা গাইলো, পরচর্চা করলো, পরনিন্দা করলো, ভাই ভাই ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, একা ওই মানুষগুলো কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে কি হবে? কবরের প্রশ্ন যদি উত্তর না দিতে পারে তাহলে তাদের অবস্থা কি হবে? মুসলমানের ঘরে ছেলেরা, তারা তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের সমস্ত বান্দারা আল্লাহকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলো, আল্লাহ রাসূলের হুকুম আহকামগুলো মেনে চলো। ও নবী পাকের উম্মতেরা, এই বান্দারা যখন মৃত্যুবরণ করবে, ওই বান্দারা কবরে প্রশ্নের জবাবটা আল্লাহ পাক আসান করে দেবে। যে বান্দাটা আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চললো, শরীয়ত মতে চললো, নবী পাককে অনুসরণ করলো, নবীকে ভালোবাসলো, ওই মানুষটা যখন মারা যাবে, ওই বান্দার প্রশ্ন জবাব, জবাবটা আমার আল্লাহ পাক আসান করে দেবে। ও নবী পাক আল্লাহ রাসূল, যে মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলতে পারলো না, আল্লাহ পাকের বিরোধিতা করলো, আল্লাহ রাসূলের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, ওই বান্দাটা যখন মারা যাবে, আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে ওই বান্দাকে প্রশ্ন করা হবে। এই বান্দাটা প্রশ্ন দিতে পারবে না, এই বান্দা প্রশ্ন সওয়ালটা আল্লাহ পাক কঠোর করে দেবে।
গেছে গেছে তকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর। কবরের মধ্যে আমার রাসূলকে দেখানো হবে। কাকে দেখানো হবে? রাসূলকে দেখানো হবে। এবার শুনেছেন রাসূলের নূরানী চেহারাটাকে কবরের মধ্যে প্রত্যেকটা কবরবাসীর কবরে দেখানো হবে। জি, প্রত্যেকটা কবরবাসীর কবরে কিন্তু আমার রাসূলকে দেখানো হবে। কবরের মধ্যে কবরে কাজা হবে আল্লাহ পাকে বান্দা বান্দিকে আল্লাহ পাকে ফেরেশতারা তুলবে। মান রব্বুকা তোমার রবকে, মান দীনুকা তোমার দ্বীনকে, ওমান নবিয়ুকা তোমার নবীকে। ও বান্দা আল্লাহ পাকের ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে আসা হবে। আল্লাহ রাসূলের নূরানী চেহারা মুবারকটা দেখানো হবে। কবরবাসীকে তোলা হবে। ও কবরবাসী এই বান্দা এই মানুষটার সম্পর্কে কি জানো? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। ও আল্লাহ পাকের বান্দা এই মানুষটার সম্পর্কে কি জানো? কবরবাসীকে কবরে তোলা হবে, আল্লাহ রাসূলকে দেখিয়ে দিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মানুষটার সম্পর্কে ইনার সম্পর্কে কি জানো বলো। ও আমার নবী পাকের উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম যারা জমিনে রাসূলকে ভালোবাসলো না, রাসূলকে মহব্বত করলো না, রাসূলের অনুসারী হলো না, আল্লাহ পাকের ফেরেশতা যখন বলবে আল্লাহ পাকের বান্দা এই মানুষের সম্পর্কে কি জানো, এই সময় আল্লাহ পাকের বান্দা বান্দিয়া বলবে হায়গা তালা দরে হায়গা তালা দরে হায়গা মুসে আমি কিছু জানি না। হায়গা তালা দরে আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবেন, বলে হাই আফসোস আমি কিছু জানি না, বলতে পারবো না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে না তারা যারা রাসূলকে ভালোবাসে না, রাসূলকে অনুসরণ করলো না, ইসলামের দুশমনি করলো। চিনতে পারবে না। ও আমার যুবকেরা, ও রাসূলকে ভালোবাসো, এই মানুষটা যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে কবরের মধ্যে রাখা হবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মান রব্বুকা তোমার রবকে, মান দীনুকা তোমার দ্বীনকে, মান নবিয়ুকা তোমার নবীকে। এই সময় আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলতে পেরে যাবে, এমন সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ রাসূলকে কবরের মধ্যে আনা হবে। আল্লাহ বান্দা বান্দি গুলোকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আল্লাহ পাকের বান্দাকে বলা হবে আল্লাহ পাকের বান্দা তার সম্পর্কে কি জানো বলো। এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। এই শুনছেন না শুনছেন না? সবাইকে জিজ্ঞাসা করবে, কিন্তু সতর্ক হয়ে যান। আল্লাহ নেককার বান্দা বান্দীদেরকে বলবে এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো, যারা আল্লাহকে ভালোবেসেছিল, নবীকে ভালোবেসেছিল। ও আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে যাবে, যেগুলি চিনতে পেরে যাবে আল্লাহ রাসূলের নূরানী চেহারা দেখে যে মুচকে 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 হাসতে থাকবে। ওই সময় আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ।
নন, ইনি হলেন আল্লাহ নবী দুনিয়ার বাদশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। আর আগে যে গেছে চিনতে পারেনি, ও তো দুনিয়ার জমিনে নবী চিনার কাজ করে যায়নি, ওই জন্য কবরে চিনতে পারেনি। আর এখন যে গেছে তো দুনিয়ার জমিনে নবী চিনার কাজ করে গেছে কবরে, ওই জন্য চিনতে পেরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও জান্নাতি পোশাক পরিয়ে দাও। এ ফেরেশতা আমার আল্লাহর কওমের সঙ্গে আমি আল্লাহ পাকের জান্নাতের একটা রাস্তা করে দাও। বলবেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরের সঙ্গে একটা জান্নাতের সঙ্গে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা আমার মালায়েকারা আমার বান্দাকে ঘুমিয়ে যেতে বলো কবরে। আমার বান্দাকে কবরে ঘুমিয়ে যেতে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দাকে কতক্ষণ পর্যন্ত ঘুমাতে বলবো? আল্লাহ পাক বলবেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও ফেরেশতা আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাতে বলো। কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো। বলেন না সুবহানাল্লাহ। আর আগে যে গেছে আল্লাহ কি করব? আল্লাহ বলবে মুগুর বা মুগুর। মুগুর চেনেন তো? গরুর খুঁটো পোতা হয়। আল্লাহ বলবেন কি করব? আল্লাহ ফেরেশতা আল্লাহ কি করব? আল্লাহ বলবেন মুগুর মার। একবার মারবে 70 গজ নিচে নেমে যাবে। কত গজ? এই বলেন কত গজ? 70 গজ। আবার তুলবে, আবার মারবে, কিয়ামত পর্যন্ত চলবে। কি গো, তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আগামীকাল সূর্যের মুখ দেখবো, কোনো গ্যারান্টি দিতে পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল আসবে, মিস কল দেবে না কিন্তু, ডাইরেক্ট ইনকমিং মারবে। আজরাইল যে আসবে মিস কল দেবে না কিন্তু, ডাইরেক্ট ইনকমিং কল মারবে। প্রস্তুত হয়ে যাও বাবা। কবরটা কারোর জন্য হতে পারে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হতে পারে জাহান্নামের গর্ত। কি কথা ঠিক না ভুল? আপনারা আমলের উপর সবকিছু নির্ভর করছে, তিনটে প্রশ্নের উপর নির্ভর করছে। আল্লাহকে যারা ভালোবেসেছিল, নবীকে যারা ভালোবেসেছিল, রাসূলকে যারা ভালোবেসেছিল, শিক্ষাটা তাদের থেকে নিয়ে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, বান্দা মনে করো না দুনিয়ার জমিনে তোমাদেরকে হই হই করার জন্য পাঠিয়েছি। কি গো, আল্লাহ হই হই করার জন্য পাঠিয়েছে? কিন্তু আমরা তো হই হই করছি, দুনিয়া 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 করে করে শান্তি দিচ্ছি। বুকে হাত দিয়ে বলেন তো, কটা মানুষ কবরের কথা চিন্তা করে? করি না। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে 5টা মিনিট 10টা মিনিট বিবিকে বলবেন সরে যা, ছেলে মেয়েকে বলবেন সরে যা, 5টা মিনিট একটু কবরের কথা চিন্তা করবেন, আখিরাতের কথা চিন্তা করবেন। যখন চিন্তা করবেন মনে মনে ভাববেন নিজেকে যে আমি এখন কবরের মধ্যে আছি, দেখবেন আপনার জন্য কেউ থেমে নেই, কেউ আপনার জন্য অপেক্ষা করছে। জিজ্ঞাসা নিয়ে আসছে, কথা ঠিক না ভুল? কার জন্য করছেন? স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে মরে যান, স্ত্রী বলবেন ওগো আমার স্বামীকে 3টে দিন আমার বাড়িতে রেখে দাও, খাটিয়ে শুয়ে বলবে। ছেলে বলবেন আমার পিতাকে রেখে দাও 2 দিন, আমার বাপ একটু দেখি বলবে। মরে যাবে, তাড়াতাড়ি মাছ কাটবে, পাতা কাটবে, পানি গরম করবে, কাফন নিয়ে আসবে, মাটি করবে, ছোট তাড়াতাড়ি সম্ভবে কাফন করে দাও। তার কার জন্য করছেন? তারাই তো আপনার বিরোধী হয়ে যাবে।
কত সোজা, শুধু মুখে দাড়ি, লম্বা জুব্বা, পরনে সুন্নতি লিবাস, নবীর উপরে সালাম, দাঁড়িয়ে কিয়াম করলে নবীর উম্মত হওয়া যায়। কি হওয়া যায়? নবীর উম্মত হতে গেলে নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্রের প্রয়োজন আছে না নাই? নবীর 63 বছরের জীবনের প্রয়োজন আছে না নাই? আখলাক চরিত্র তৈরি করে, যারা তৈরি করেছে তাদের দিকে শিক্ষা। সাহাবা হুজুরদের জীবনী বললে চোখ দিয়ে পানি ঝরে পড়ে যায়। আহ, কি কষ্ট, কি মেহনত করেছে, নিজেদের বিবি ছেলে বাল বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করে দিয়েছে। আজকে তবেই না আজকে কোরআন পেলাম হাতে, হাদিস পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, তাসবিহ পেলাম, দাড়ি পেলাম, জুব্বা পেলাম, টুপি পেলাম। সাহাবাদের মতো আমাদেরকে কিন্তু জিহাদের ময়দানে জিহাদ করতে হচ্ছে না। কথা ঠিক না ভুল? কত রক্ত ঝরে গেছে, কত রক্তের বন্যা বয়ে গেছে। এমনি এমনি আজকে ইসলামটা এখানে আসে পৌঁছায়নি, বহু রক্তের গঙ্গা বয়ে গেছে, বহু রক্তের দরিয়া বয়ে গেছে, তবেই আজকে স্বাধীন ইসলামটাকে আমরা পেয়েছি। মুসলমান, তোমার লজ্জা করে না? ওই ইসলামকে তুমি ধ্বংস করে দিচ্ছ। কি গো, আছে না নাই? আজকে সাহাবা হুজুর আল্লাহর ওলিরা ইসলামকে কায়েম করে গেলেন, আর মুসলমান, তুমি নামধারী মুসলমান হয়েছে ইসলামটাকে শেষ করতে বসেছো, সমাজটাকে নষ্ট করে দিতে বসেছো। এই জাতির উপরে গজব আসবে না, অন্য জাতির উপরে আসবে। এখন সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহর ওলিদের কথা খেয়াল করুন, কিভাবে তারা দুনিয়াতে জীবন যাপন করে গেছে, আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে। এই ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা নিয়ে এসেছিলেন, কলেমার ঝান্ডাটা নিয়ে এসেছেন। কথা ঠিক না ভুল? চেনেন তো খাজা বাবা? আজকে হুজুরের ওসিলা করে লক্ষ লক্ষ মানুষ মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, সমস্ত কিছু হুজুরের ওসিলায় পেল। সেই খাজা বাবা আল্লাহকে কত ভালোবেসেছিলেন, রাসূলকে কত ভালোবেসেছিলেন। খাজা বাবা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যিনি পীর খাজা ওসমান হারুনের সঙ্গে বাগদাদ শরীফ থেকে সোজা মক্কা শরীফে হজ করার উদ্দেশ্যে আসলেন। আল্লাহ কাবা ঘর তওয়াফ হয়ে গেল, এবারে যাবে মদিনা শরীফ পাকে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করার জন্য। খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের দরবারে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। সঙ্গে সঙ্গে মাজারের রাসূলের মাজারের ভিতর থেকে সালামের জবাব আসছে, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি মঈনুদ্দিনের বড় আশা, বাকিটা জীবন হুজুর আপনার মদিনায় কাটিয়ে দেব, বাকিটা জীবন আপনার মদিনার গোলাম হয়ে থাকবো, আপনার রওজা জিয়ারত করব, আপনার দিদার পাবো, আপনার সাক্ষাৎ পাবো, আপনাকে দেখে আমার হৃদয়খানা, কলিজাখানা ঠান্ডা হবে হুজুর। এই উদ্দেশ্য নিয়ে, এই আশা নিয়ে আমি মঈনুদ্দিন মদিনায় এসেছি হুজুর। আপনাকে দিদার করব, আপনাকে দেখব, আপনার মদিনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার মুকাদ্দাসে জিয়ারত করব, আপনার নূরানি চেহারা দেখব। আমি মঈনুদ্দিনের হৃদয়খানা, কলিজাখানা ঠান্ডা হবে। আমি আর দেশে ফিরে যাব না, আমি নিয়ত করে চলে এসেছি। মুসলমানের ঘরে ছেলেরা ও আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, বাবা তুমি মদিনার জমিনে বাবা এসেছো, আমি রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করেছো, রাসূলুল্লাহ বাবা জিয়ারত করেছো, রাসূলুল্লাহ মদিনা মসজিদে নববীতে নামাজ পড়বে, রাসূল
রাসূলুল্লাহর সঙ্গে যদি তোমার দেখা না হয়, আমি রাসূলুল্লাহর সঙ্গে বাবা সাক্ষাৎ না হয়, তাহলে কি বাবা তোমার হৃদয় খারাপ, তোমার মন খারাপ, তোমার কলিজা খারাপ ঠান্ডা হবে। আজকে তুমি এসেছো, আমি রাসূলের সঙ্গে দেখা করবে, দিদার করবে, সাক্ষাৎ করবে, তোমার হৃদয় তোমার কলিজা ঠান্ডা হবে। কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি, আমি রাসূল যদি তোমার সঙ্গে দিদার না করি, সাক্ষাৎ না করি, তাহলে কি বাবা তোমার হৃদয় কেন কলিজা কেন ঠান্ডা হবে? আমি যদি তোমার সঙ্গে দিদার না করি। ও নবী পাক আল্লাহর কাজা বাবা গরিবে আমার আপনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি মঈনুদ্দিনের সঙ্গে যদি আপনার দিদার না হয়, আপনার সাথে না হয়, আমি মঈনুদ্দিনের হৃদয় খারাপ, কলিজা খারাপ ঠান্ডা হবে না। আমি যদি আপনাকে দেখতে না পাই, তাহলে তোমার হৃদয় কলিজা কিছুই ঠান্ডা হবে না। ও বাবা মঈনুদ্দিন, বাবা আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি দিদার পেতে চাও, আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ পেতে চাও, বাবা মঈনুদ্দিন, বাবা মদিনার জমিনে থাকবে না, বাবা মদিনার জমিন থেকে বাবা চলে যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। বাবা হিন্দুস্তান বলে একটা জায়গা আছে, আমি রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে কলেমার দাওয়াত নিয়ে যেতে পারলাম না গো। ও বাবা মঈনুদ্দিন, বাবা আমি রাসূলুল্লাহ হয়ে বাবা তুমি হিন্দুস্তানের জমিনে ইসলামের দাওয়াত কলেমার দাওয়াত দিতে থাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি মদিনার জমিন থেকে গিয়ে বাবা তোমাকে হিন্দুস্তানের জমিনে নিয়ে বাবা দেখা দিয়ে আসবো। এতগুলো লোক একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাকে মদিনা শরীফ থেকে গিয়ে হিন্দুস্তানের জমিনে গিয়ে দেখা দিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। وَمَا جَعَلَ رَبُّكَ জমিনে চলে আসলেন, লক্ষ লক্ষ মানুষ এই কলেমার দাওয়াত দিতে লাগলেন, নামাজের দাওয়াত দিতে লাগলেন, হুজুরের হাতে হাত দিয়ে কত কাফের বেঈমান মুশরিক বেদিন মাতাল দাতার ইমানে কলমা পড়ে মুসলমান হতে লাগলেন। আল্লাহ পাকের ওলি খাজা বাবা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরে জীবনীটা করে দেখাইলেন। একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়। আল্লাহ পাকের ওলি খাজা বাবা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরে হাতে হাত দিয়ে 90 লক্ষ কাফের বেঈমান মুশরিক ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই কত লক্ষ বলে, এই জোরে বলেন না, কত লক্ষ? 90 লক্ষ। আপনি তো মুসলমান, নামাজ পড়ে, কটা ভাইকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? কটা ভাইকে রোজার দাওয়াত দিয়েছেন? কি গো বলতে হবে না? হুকুকুল ইবাদ, আল্লাহ বান্দার হক আদায় করতে হবে না? তারাও মানুষ, আমরাও মানুষ। কিভাবে আল্লাহকে খুশি করিয়েছিলেন, রাজি করিয়েছিলেন? কোন খাজা বাবার কথা বলছি আজকে? যখন মনটা খারাপ হয়ে যেত, নবীকে দেখবে বলে, রাসূলকে দেখবে বলে
বিছিয়ে দিতে মদিনার জমিনে দিকে চেয়েছে একটু দোয়া করতে আপনার নবীকে দেখবো আপনার রসুলকে দেখবো যাদের মধ্যে পাওয়া যায় আমার যখন দোয়া করতে আপনার নবীকে দেখবো আপনার রসুলকে দেখবো আরেকটু দূরে বলা যাবে না দোয়া করতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে যেতেন। আগে আমরা যদি আল্লাহ আপনার নবীকে দেখবো নবীর সামনে এসে দাঁড়াবে বলেন না এই বলেন না উনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত উনিও মানুষ আমিও মানুষ কেন দাঁড়াবে না কেন জিন্দেগি দুনিয়াবি জিন্দেগি তারাই তৈরি করেছিল আল্লাহকে তারাই ভালোবেসেছিল রসুলকে আল্লাহ তারাই ভালোবেসেছিল খুব সংক্ষেপ জি ও নবী পাক আল্লাহ তাআলা বাবা গরিবে আমাকে আল্লাহ পাক এত বড় দরজা করেছিলেন এত বড় দরজা মাকাম দান করেছিলেন এত বড় বড় দান করেছিলেন আল্লাহ পাকের ওই খাদা বাবা গরিবে নওয়াজ আদমির হানাতুল্লাহি সুরাত বইতে কাল হয়ে গেল সুরে লক্ষ লক্ষ ভক্ত মনের মুতাকিদিন বনিরা সুরের জন্য কেঁদে 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 পাগল হয়ে গেলেন আর আজকে আমাদের হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে আর হুজুরের আর হুজুরের নুরানি চাঁদ মুখা দেখতে পাবো না হুজুরের লক্ষ লক্ষ ভক্ত মনের মুতাকিদিন বনিরা হুজুরের ভক্ত মনের মুতাকিদিন বনিরা কাঁদতে 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 হুজুরের খাদেমদেরকে সে বলল আল্লাহ খাদেম ও সদা বাবা খাদেম একটা বারের জন্য আল্লাহ খাদা বাবার কাপড়টা একটু সরিয়ে দাও মুখ থেকে বিদায় বেলায় শেষ বেলায় আল্লাহ পাকের ওই মুখটা একটু দেখবেনি খুব সংক্ষেপ লম্বা চওড়া ঘটনা হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা হুজুরের খাদেমদেরকে বসে ও খাদা বাবার খাদেমেরা একটু হুজুরের কাপড়ের কাপড়টা একটু সরিয়ে দাও হুজুরের নুরানি চাঁদ মুখটা একটু দেখবো বিদায় বেলায় শেষ বেলায় জনমের মতন শেষ বিদায় আর দেখতে পাবো না একটু দেখতে দাও ও নবী পাক আল্লাহ নবী খাদা গরিবে সুরারে রঙে আরবি অক্ষরে লেখা হয়ে গেছে হাদা হাবিবুল্লাহ মাদা ফি হুবিল্লাহ হাদা বাবা হলো আল্লাহ পাকের বান্দা হাদা বাবা হলো আল্লাহ পাকের দোস্ত হাদা বাবা আল্লাহ পাকের হলো ও দুনিয়া মানুষ হাদা বাবা এমনি এমনি মারা যান নাই গো হাদা বাবা এমনি এমনি মারা যান নাই গো হাদা বাবা আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের ভালোবাসায় শহীদ হয়ে মারা গেছে হুজুরের যখন কাপড়টা খোলা হলো কপাল থেকে সোনালী রঙে আরবি অক্ষরে লেখা হয়ে গেছে কাদা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ খাদা বাবা আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব খাদা বাবা এমনি মারা যান না আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় শহীদ হয়ে মারা গেছে বলেন না সুবহানাল্লাহ কি জিন্দেগি করেছিলেন কি কপাল করেছিলেন গো আমাদেরও তো গ্রাম বাংলায় অনেক মানুষ মারা যায় কোনদিন চোখে পড়েছে কপালে এইভাবে লেখা হয়ে গেছে একা চোখে পড়েছে
কবে পরিবর্তন হব? আল্লাহর ওলিদের, আল্লাহর ওলি কিন্তু আমরা হতে পারবো না। কি হতে পারবো? আমাদের মধ্যে সে আমলিয়াত নেই, কিন্তু আমরা যদি আল্লাহর ওলিদের জুতো হয়ে যাই, আল্লাহর ওলিদের যদি জুতো হয়ে যায়, হাসরের ময়দানে যখন আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, আমরা আমাদের পায়ের জুতো হয়ে জান্নাতে পৌঁছে যাব। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? আজকে আমরা ফুরফুরা সিলসিলা, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমার দাদা পীরের জীবনীটা খুলে রাখে। হুজুর আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করলেন না, ইচ্ছাকৃত ভাবে। হুজুর জীবনে কোনোদিন রমজানের রোজা কাজা করলেন না। হুজুর জীবনে কোনোদিন সুদ ঘুষ খেলেন না, হারাম খেলেন না, মানুষের গীবত গিল্লা করলেন না, পরচর্চা পরনিন্দা করলেন না। আজকে তবেই আল্লাহ পাক ওনাকে মুজাদ্দিদুজ জামান করে পাঠিয়েছে। এখানে যে আমরা এতগুলো মানুষ বসে রয়েছি, আমরা সকলেই কি দাদা পীরের মুরিদ? বলেন না, জোরে বলেন, হাহু দেন না। সকলে এক বাক্যে বলেন, আমরা যে কজন এখানে বসে রয়েছি, আমরা কি সকলেই দাদা পীরের মুরিদ? এটা হাহু দেন না রে বাবা। কিন্তু আমি প্রমাণ করে দেবো, যে কজন আছি সবাই কিন্তু দাদা পীরের মুরিদ নয়। আমরা এখানে বলছি সবাই আমরা দাদা পীরের মুরিদ, কিন্তু আমি প্রমাণ করে দেবো এখানে কিন্তু আমরা সবাই দাদা পীরের মুরিদ বসে। ওরে বাপ রে বাপ, হুজুর আবার কি বলছে? আমরা দাদা পীরের মুরিদ, ফুরফুরায় যাই, ইসলামের সবে যাই, সবকিছু করি ফুরফুরার তরিকা অনুযায়ী। আবার হুজুর বলছেন আমরা দাদা পীরের মুরিদ নয়। কি একটু বলবো? আমার দাদা পীর কি ওসিয়তনামায় লিখে গেছে যে মক্কা মদিনা ছাড়া, মক্কা মদিনা ছাড়া প্রত্যেকটা জায়গায় জুমার দিনে আখির যোহর নামাজ পড়াটা অবশ্যক। কথা ঠিক না ভুল? এই জোরে বলে, মুরব্বিরা জোরে বলে। কিন্তু জুম্মার দিনে আমাদের গ্রাম বাংলার মসজিদে দেখতে পাওয়া যায়, যখন জুম্মা নামাজটা কমপ্লিট হয়ে যায়, মসজিদে যদি 200 জন হয় জুম্মা দিনে, দেখতে পাওয়া যায় জামাতের পরে 150 জন বাইরে বেরিয়ে চলে আসে, ঘরে চলে আসে। কথা ঠিক না ভুল? বাকি থাকে কজন মসজিদে? 50 জন। তাহলে ওই যে 150 জন যে বেরিয়ে চলে আসলো, ওরা কি দাদা পীরের মুরিদের মধ্যে পড়ছে? এই ওয়াজ বুঝতে পারছেন না? ওরা কি দাদা পীরের মুরিদের মধ্যে পড়ছে? পীর বলল বাবা তোমরা আখির যোহর নামাজ অবশ্যই পড়বে। আর পীরের মুরিদরা, পীরের রুহানি আওলাদ সন্তানেরা কি করলো? আখির যোহর নামাজ বাদ দিয়ে জুম্মার ফরজ নামাজ পড়ে বেরিয়ে চলে আসলো। ঢাকা ওই মানুষগুলো কি দাদা পীরের মুরিদের মধ্যে পড়বে? আল্লাহ তাআলা এখানে যে কজন সবাই আখির যোহর পড়ে, কি পড়েন না? পড়েন না? জি, পীর যেটা বলে গেছে সেটা মানতে হবে না। এমনি এমনি পীরে ওসিলা পাবে? জি, আল্লাহ ওয়ালা হয়ে যান, নবী ওয়ালা হয়ে যান, রাসূল ওয়ালা হয়ে যান। যে নবী আমার কত দুঃখ, কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা, যে শুধু কেবলমাত্র একটাই কথা, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবী আমার মদিনার রওজায় শুয়ে শুয়ে এখনো ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি করে কাঁদছে। এই কথা ঠিক না ভুল? এটা আমার নবী কবরে জিন্দা না মুর্দা? জোরে বলে। আমার নবী হলেন হায়াতুল নবী। বলেন না সুবহানাল্লাহ? ওয়াজ শুনছেন তো নাকি? আমার মুরব্বিরা খারাপ লাগছে, তার রাগ হচ্ছে নাকি গো? আল্লাহ নবী কবরে জিন্দা নবী, হায়াতুল নবী। আরো একবার বলেন না সুবহানাল্লাহ? নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও নবী আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ রাসূলের রূহ মুবারকটা, জান মুবারকটা কবর করে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আল্লাহ পাকের দরবারে চলে গেলেন।
ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ রাসূলের রূহ মুবারকটা, জান মুবারকটা নিয়ে সোজা আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন। ও আপনার হাবিবের রূহটা নিয়ে এসেছি, আপনার হাবিবের জান মুবারকটা নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা, আপনার হাবিবের জানটাকে আমি আজরাইল আলা ইল্লিনে রেখে দেব। আল্লাহ আপনার হাবিবের রূহটাকে আলা ইল্লিনে রেখে দেব। ইল্লিন হচ্ছে একটা জায়গা যেখানে ইমানদারদের আত্মাটা রেখে দেওয়া হয়। ও হাবিবের রূহটা আলা ইল্লিনে রাখা যাবে না। আল্লাহ পাকের জানে বলেছিল, আল্লাহ পাক হাবিবের রূহটাকে আপনার জান্নাতুল ফেরদাউস রেখে দেব। আল্লাহ পাক বলেছিলেন, ও হাবিবের রূহটা আমার জান্নাতুল ফেরদাউসে রাখা যাবে না। আল্লাহ পাক বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হাবিবের রূহটাকে আপনার আরশে মুআল্লায় রেখে দেব। আল্লাহ পাক বলেছিলেন, ও আরশে মুআল্লায় হাবিবের রূহটা রাখা যাবে না। কেন না? আরশে মুআল্লাটা হাবিবের কদমের ওসিলায় তৈরি হয়েছে। জোরে বলবেন না? ও আমার হাবিবের রূহটা আরশে মুআল্লায় রাখা যাবে না। হাবিবের রূহটা জান্নাতুল ফেরদাউসে রাখা যাবে না। হাবিবের রূহটা আলা ইল্লিনে রাখা যাবে না। আল্লাহ পাক হাবিবের রূহটা আমি আজরাইল তাহলে কোথায় রাখবো? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিবের রূহটা তুমি যেখান থেকে কবজ করে নিয়ে এসেছো, আবার ওই জায়গায় তুমি দিয়ে চলে আসো। আমার হাবিবের রূহটা কোথা থেকে নিয়ে এসেছিল আজরাইল? মদিনা শরীফ থেকে। এই আজরাইল, এখানে রাখার মতো জায়গা না, যেখানে রাখতে যাবে ওইটাই আমার হাবিবের ওসিলায় তৈরি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল, আমার হাবিবের রূহটা এখানে রাখার মতো কোনো জায়গা নাই, যেখানে রাখতে যাবে ওটাই আমার হাবিবের ওসিলায় তৈরি হয়েছে। সুতরাং যেখান থেকে আমার হাবিবের রূহটা নিয়ে এসেছো ওই জায়গায় আবার পুনরায় দিয়ে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। ও নবী পাক মুহাম্মদ, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কানা হারামা আল্লাহ তাআলা তাসাদাল আম্বিয়া। ও দুনিয়া মানব, আল্লাহ পাক দুনিয়া জমিনে যত নবী রাসূল দুনিয়া জমিনে বানিয়েছেন, আল্লাহ ওই নবী রাসূল জমিন থেকে হয়ে যায়, কবরস্থ করে দেওয়া হয়, কবরস্থ করে দেওয়া হয়, ওই নবীদেরকে কবরের মধ্যে রাখা হয়। ওই কবরের মধ্যে রাখার পরে আল্লাহ পাক ওই কবরের মাটিকে, পোকামাকড়কে, নবীদের রূহ মুবারকটা, নবীদের শরীরটাকে, নবীদের জিসমটাকে, নবীদের বাদানটাকে আল্লাহ পাক কবরের মাটির জন্য, কবরের পোকামাকড়ের জন্য আল্লাহ পাক খাওয়াকে হারাম করে দিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলের শরীরটাকে, তাদের জিসম মুবারকটাকে, তাদের বাদান মুবারকটাকে কবরের মাটির জন্য, কবরের পোকামাকড়ের জন্য আল্লাহ পাক খাওয়াটাকে হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি যদি মারা যাই, কি গো, 1 মাস পরে কবরটা খুলে দেখবে, কি গো, সব হাড় হাড্ডি পড়ে রয়েছে, চিহ্ন পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? অত সোজা নয়। আওয়াজটা এত বসে গেল কেন হঠাৎ করে? বসে গেল কেন? কেন কড়া টানছে তো? लाते मुस्तफा सुकर रोह जब मचलती है
नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा আমার ভাইজানেরা হুজুর আসবে আল্লাহ তাআলা আমার দাদা পীরে আওলাদে আওলাদ কলিজার টুকরা নয়নের মণি আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ আশিকে রাসূল নায়েবে নবী সুলতানুল আরিফিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা মেজো সাহেব জাদা পীর আল্লামা মারুফ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কলিজার টুকরা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ কাসেম সিদ্দিকী সাহেব আমাদের হুজুর আসবেন আপনাদের সামনে আল্লাহ তাআলা আপনারা ওয়াজ নসিহত শুনবেন আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ করব তার আগে একটুখানি আপনাদেরকে একটু নবীর উপরে একটু দাঁড়িয়ে সালাম করব কি দাঁড়িয়ে সালাম করবেন না একটু আসেন সকলে মিলে একটু আমার নবীর সাথে ইয়া নবী সালাম সাউন্ডটা দেন না গলা টানছে যে সকলে সামনের দিকে চলে আসে আবে সুলতানে ও মদিনা মহব্বতে ওহিও ও সকিনা নূর সে Resina, Miska se bebeta pasina, ya Nabi salamu. Ya Rabbi moti irahote সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে রাখো ও রকরে আরবি সালাম জিবরাইল ডাকে ও বারে মা খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম
আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুলুমা হালিমা, আমার নবীর রোজা মদিনা, ইয়া নবী সালাম। সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা